কোথাও রাগ দেখায় না, সব জায়গায় খালি রাগ দেখানো, দাম্ভিকতা, পাওয়ার, হ্যাডাম। রাগ দেখানোর পরিণতি কি হয় আপনারা টের পান নাই ভাই? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে সন্তানের দোষে বাপকে এত বড় অপমানিত হতে হয়, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বাঙালির মানুষকে দেখায় দিছে। সন্তানের অপরাধে বাপকে অপমানিত হতে হয়, মরা বাপের মুখে প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়ে গেছে। এত কুলাঙ্গার সন্তান, এত কুলাঙ্গার সন্তান। তোমার এত মূর্তি বানাতে বলছিল কে? মূর্তি না থাকলে তো মুতার জায়গা আসতো না। প্রত্যেক মাথার উপরে তোমার ছবি উঠাতে বলছে কে? শরীয়ত তো এটা অ্যালাউ করে না। ছবি না থাকলে তো নামানো লাগতো না। তুমি অন্যায় করে তোমার বাপরে অপমানিত করছো, ঠিক কি না? এটা তোর ছবি খালি রাখতি, তোর মুখে মূর্ত মানুষ। বাংলার স্বাধীনতার একজন লিডারকে তুমি অপমানিত করছো, এত বড় কুলাঙ্গার। এই জন্য রাগ দেখাতে হয় না, রাগের বশীভূত হয়ে কাজ করতে হয় না। বলে আফিন আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে হয়। মানে ব্যাংক লুটপাট করছেন, ডাকাতি করছেন, 2 নম্বরই করছেন, দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যেটা করেন নাই। আর মনে করছেন যে সেনাবাহিনীর কোলের মধ্যে কয়দিন থাকলাম, তাইকে সেভ এক্সিট নিয়ে বাইরে হয়ে গেলাম, আল্লাহর কিছু ফেরেশতা ভাও করলাম, ভাও করে কিয়ামতের দিনে আমরা সাইজ হয়ে গেলাম। আল্লাহর কাছে এরকম কোনো ভাও করা সেনাবাহিনী পাওয়া যাবে না। দুনিয়ায় হয়তো ভক্কর চক্কর দিয়ে পার হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু এরকম কোনো ভাও করা জিনিস পাওয়া যাবে না। অতএব খুব সাবধান, রব্বুল আলামিনের কাছে ওই দিন যে হিসাব আপনাকে আমাকে দিতে হবে প্রিয় ভাইরা।